আমরা শুরু করতে চাই হচ্ছে ক্লিন বোর্ড দিয়ে। তাহলে ক্লিন বোর্ডের জন্য আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড লাগবে। হ্যাঁ, এছাড়া এই ইনসার্টের জায়গায় যে কিন্তু অনেকগুলো ইনসার্টের ব্যাপার আছে। হ্যাঁ, নিউ স্লাইডের ক্ষেত্রে অনেক টাইপের অনেক ডিজাইন দিয়ে আপনি এরকমও পাবেন, তাহলে এগুলোতে এডিট করা আবার কষ্ট। এর জন্য সবসময় আমরা কি করব, আমরা সবসময় যখন নতুন স্লাইড নিব ইনসার্ট থেকে যে নিউ স্লাইড, সবসময় কি করব, ব্ল্যাঙ্ক স্লাইড নেব। ঠিক আছে, তাহলে এগুলো ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, অন্যগুলো আমরা কেটে দিই একটু। এবার এখানে আমাদের কিছু লেখা দরকার, এই ব্ল্যাঙ্ক স্লাইডে কিন্তু কিছু লেখা যায় না, এটা হচ্ছে বিপদ। তাহলে আমরা কি করব, এখানে লেখার জন্য আমরা একটা জায়গা তৈরি করব। লেখার জন্য আমি করব একটা টেক্সট বক্স। দেখেন এটার এই ডান দিকে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স ধরে এখানে টান দিলেই এই যে একটা টেক্সট বক্স হয়ে গেল। তো আমরা কি করি, প্রথম স্লাইডে সাধারণত আমরা এরকম লিখি, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন অন, এরকম একটা বিষয় দিয়ে এরকম একটা কিছু দিয়ে আমরা লিখি। এখন কথা হচ্ছে লেখাগুলো তো সুন্দর করতে হয়, এই জন্য আমরা অনেক সময় এইগুলোকে বড় করি দেখতে, এরকম বড় করে দেই, এরপরে বোল্ড করে দেই। হ্যাঁ, তারপর এটাকে যদি একটু আমরা নিচে নামাই দেই, টু মাই প্রেজেন্টেশন, তারপর এগুলোকে নিচে নামাই দেই। এটা আপনার আপনার থিঙ্কিং এর উপরে ডিজাইন নির্ভর করবে যে কি কি হবে। হ্যাঁ, এগুলো যদি আমরা একটু সেন্টার করে দেই, মাঝখানে আসলো, এগুলোকে একটু বড় বড় করে দিলাম আপনার চাহিদা মতো, বড় বড় করে দিলেন, প্রয়োজনে কিছু রং দিলেন, কালার করে দিলেন। এখানে এই যে হোম থেকে এখানে এই যে ফন্টের এই যে রঙের ব্যাপার আছে এখানে। হ্যাঁ, ফন্ট কালার আপনি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন সুন্দর দেখে। হ্যাঁ, যে কালারটা আপনার পছন্দ এরকম কালার দিয়ে দিতে পারেন। আচ্ছা, দিয়ে তাহলে প্রথম একটা স্লাইড তৈরি করলেন, যেটা এরকম একটা ওয়েলকাম স্লাইড তৈরি হলো। একটা স্লাইড এখানে, এখন আমরা টিপস কি দিয়েছিলাম, আমাদের এই যে লেখাগুলো হবে এগুলোর ফন্ট সাইজের হিসাব আছে। তাহলে আমরা এই হেডিং এর এই যখন এইটা আমরা চেষ্টা করছি, এই যে মূল যে লেখা, এটাকে আমরা কত ইউজ করব, এটা অবশ্যই 40-এর উপরে হওয়া উচিত। এটা 48 আছে, আমরা 44 করে দিতে পারি। 44 করে দিলেন, এরকম হয়ে গেল। হ্যাঁ, এভাবে করে যেগুলো আপনি মূল ফোকাস করতে চাচ্ছেন এই লেখাটা হবে 40-44 এরকম, আর বডির লেখাগুলো হবে 28-32। এইবার একটা স্লাইড যখন আপনার ডিজাইন হয়ে গেল, এখান থেকে আপনি জাস্ট করবেন, রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দিলে নিচে একটা অপশন পাবেন, ডুপ্লিকেট স্লাইড। ডুপ্লিকেট ডুপ্লিকেটে দেন, আরেকটা সেম স্লাইড তৈরি হয়ে গেল। এবার জাস্ট আপনি নিচেরটাকে এডিট করে দেন। এটা এডিট করলে আমরা এই নতুন আরেকটা স্লাইড পেয়ে গেলাম, এটা লেখাগুলো নতুন করে দিলেই তো হয়ে গেল। তাহলে আমাদের এখানে দ্বিতীয় স্লাইডটা হওয়া উচিত প্রিভিয়াস সেশন। ঠিক আছে, প্রিভিয়াস সেশন এরকম একটা স্লাইড হয়। হ্যাঁ, দ্বিতীয় স্লাইডেই এটা এখানে দিয়ে আমরা এখানে এটাকে জাস্ট কপি করেন, কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল ভি দিলে পেস্ট। তার মানে এটা দুইটা হয়ে গেল, টেনে নিচে নামাই দেন। এবার এটাকে একটু সিলেক্ট করে একটু ছোট করে দেন, যেহেতু আমরা এটার ফন্ট সাইজ করে দিবেন কত, 40। হেডিংটা 44 ঠিক আছে, এটা করে দেবেন সরি 28-32, 28-32 এর মধ্যে। তাহলে ফন্ট আপনাদের পছন্দ মতো, তবে অ্যাভয়েড করবেন সবুজ এবং লাল। এবার প্রিভিয়াস সেশন দিয়ে যেটা করবেন সেখানে প্রশ্ন দিবেন। 1 নম্বর দিয়ে প্রশ্ন দিলেন, হোয়াট ইজ ইত্যাদি দিয়ে প্রশ্ন করলেন। ঠিক আছে, এরপরে 2 নম্বর দিয়ে আরেকটা প্রশ্ন করলেন। অর্থাৎ এখানে কিছু প্রশ্ন করলে আপনার আগের সেশনে কি পড়াশোনা হয়েছিল সেগুলো একটু যাচাই বাছাই করা যায়। হয়ে গেল দুইটা স্লাইড। এটাকে আবার ডুপ্লিকেট করেন, রাইট ক্লিক দিয়ে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করলেন, 3টা স্লাইড আমার হয়ে গেল এখন। তাহলে এখানে এই স্লাইডটার নাম হয় হচ্ছে
today's outcome, today's learning outcome, today's learning outcome লিখে দিলেন। এইবার এই স্লাইডের ভিতরে আজকের লার্নিং আউটকামটা লিখে ফেললেন। এখন এই জায়গা থেকে আমরা সব সময় লেখার জন্য এত কিছু লেখার তো দরকার নাই। আমরা যেটা করেছি কাজটা, আমরা কাজ যেগুলো করেছি সেটার থেকে আমরা একটা হেল্প নিতে পারি। সেশন প্ল্যান আছে না আমাদের, এই যে জিশানের একটা, দেখা যাক এখান থেকে আমরা কিছু হেল্প পাই কিনা, কিছু সোর্স পাওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা সেশন প্ল্যান পাই তাহলে এখান থেকে আমরা তথ্য নিতে পারবো। তাহলে কোথায় চলে যাবো এটার জন্য, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করার জন্য আমরা একদম তিনটা যে সেশন আছে, তিনটা সেশন প্ল্যান, ঠিক মাঝখানেরটা যেতে হবে, মাঝখানেরটা। তাহলে এখানে এই সেশন প্ল্যান 1, হ্যাঁ, এখান থেকে সেশন প্ল্যান 1 থেকে কিন্তু আমি কাজ নিতে পারবো। খেয়াল করে দেখেন এখানে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেশন প্ল্যান 1-এ, এই যে খেয়াল করে দেখেন, আপনাকে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো জাস্ট কপি যদি নেওয়া যায়, প্রথম সেশনের রিভিউতে যে প্রশ্নগুলো করা হয়েছিল এটা যদি আমরা কপি নেই, এটা এটা এই প্রিভিয়াস সেশনের এখানে পেস্ট করে দিলে এটার কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা পেস্ট করার সময় ফরম্যাটিং সহ পেস্ট করেন, এরকম দেখেন, এই যে এটা করলে যেটা হচ্ছে সেটা হলো ওই ফন্ট সাইজ সহ পেস্ট হয়ে যাবে। একটু কাটাছেঁড়া লাগবে, হ্যাঁ, এটা একটু ঠিকঠাক করে নেবেন, ডানে বামে যা করা দরকার। তাহলে এই প্রিভিয়াস সেশন আমরা কি করলাম, আমাদের আমাদের যে সেশন প্ল্যান 1 ছিল, সেশন প্ল্যান 1 মানে প্রথম সেশন প্ল্যান 3টার যেটা প্রথম সেশন প্ল্যান ছিল, সেই প্রথম সেশন প্ল্যানের যে রিভিউ সেকশন ছিল, রিভিউ সেকশন এখানে যে প্রশ্নগুলো ছিল সেটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, আমার ডিজাইন হয়ে গেল প্রিভিয়াস সেশন। এরপরে আমি আসবো সেশন নাম্বার 2, এইখানে যে লার্নিং আউটকাম আছে একদম একদম এটাকে কপি করে নেবেন, কপি কপি করে আমরা এই জায়গায় চলে যাব 3 নম্বর সেশন লার্নিং আউটকাম। এইবার এখানে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব, জাস্ট হয়ে গেল। এই হচ্ছে আজকের সেশনের লার্নিং আউটকাম। এটাকে অ্যালাইনমেন্ট আপনারা ঠিক করে দিতে পারেন যেভাবে আপনাদের পছন্দ মতো, হ্যাঁ, লেফট রাইট। তাহলে এই যে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আমার খুব বেশি কাজ নাই, জাস্ট কপি পেস্ট কাজ। তিনটা সেশন আমাদের হয়ে গেল। এরপর আবার ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পরে এই সেশনটা হবে হচ্ছে, এটা হবে ডিসকাশন, ডিসকাশন হবে এখানে, এই সেশনের নাম হচ্ছে ডিসকাশন। ডিসকাশনে আমরা আবার সেইখান থেকে তথ্য পাবো। এইখানে ডিসকাশনে এই যে দ্বিতীয় নম্বর সেশন, এইখানে ডিসকাশনের ক্ষেত্রে এখানে উনি নোট দিয়েছেন অবশ্যই, পনেরো মিনিট আছে, অসুবিধা নেই। আচ্ছা, খেয়াল করে দেখেন ডিসকাশন, ডিসকাশনের এইখানে উনি নোট দেওয়ার কথা। ডিসকাশন কই, ডিসকাশনে কি লিখলেন, এটা ডিসকাশন, হ্যাঁ, ডিসকাশনে যে আছে পিপি আছে,
এরপরে টাইপ অফ সস ইত্যাদিতে, এটা অর্থাৎ যেটা যিনি ডিজাইন করেছেন এই এগুলো নিয়ে ডিসকাশনে কয়েকটা স্লাইড হবে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কপি নেই, দেখেন কি হচ্ছে। আমরা ডিসকাশনে এইটাতে আমরা একটু ফরম্যাট সহই পেস্ট করি, রাইট ক্লিক দিয়ে এই এ লেখা যেটা সেটাতে পেস্ট করবেন। আচ্ছা, এখন যেটা হবে, আমার এখানে তো অনেকগুলো স্লাইড হওয়া উচিত। ডিসকাশন মানে কি, থিওরিক্যাল আলোচনা করছি, তাহলে এখানে আমার অনেকগুলো স্লাইড হবে। এইখানে এইখানে এগুলোতে যেটা হবে সেটা হচ্ছে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটার সংজ্ঞা, এরপরে সেগুলোর প্রকারভেদ যদি থাকে। হুম, তাহলে এখন যদি আমরা যেটা করি, এখানে কয়েকটা যে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট স্লাইড, তাহলে প্রথমটাকে আমরা রেখে দিলাম। প্রথম টাইপ অফ সস, আপনারা আপনাদের বিষয় নিয়ে এটা ডিজাইন করে নেবেন। আচ্ছা, এবার এটাকে আবার কপি করে ফেলি, ডুপ্লিকেট, উপরেরটাকে দ্বিতীয় পয়েন্টের জন্য রেখে দেই। তাহলে আমরা কিন্তু সেশন প্ল্যানে যা আছে সেটা দিয়ে আগাচ্ছি, সেশন প্ল্যানের ব্যতিক্রম হচ্ছে না, সেশন প্ল্যান থেকে আমরা হেল্প নিচ্ছি। এটাকে আবার 4টা পয়েন্টের জন্য 4টা আলোচনা। হ্যাঁ, বলেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন বাকি সবাই? তাহলে আপনারটাই সমস্যা, আপনি প্রয়োজনে লিভ নিয়ে আবার ইন করেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডিসকাশনে 4টা পয়েন্ট ছিল, আমরা 4টা পয়েন্টের জন্য 4টা স্লাইড করে দিলাম। এখন এই বিষয়ে যার দক্ষতা আছে তিনি কি করতে পারবেন, এই 4টা পয়েন্টের জন্য এইখানে টাইপ অফ সস, এরপরে বারবিকিউ সসের বর্ণনা, পেপার সসের বর্ণনা, এরপরে সসের ইনগ্রেডিয়েন্টসের বর্ণনা ইত্যাদি ইত্যাদি তিনি এখানে অ্যাড করতে পারবেন। প্রয়োজনে আরো কয়েকটা স্লাইড দিয়ে আমরা থিওরিক্যালি এই আলোচনাটা শেষ করতে পারবো। তাহলে ডিসকাশন শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা কি শুরু করব, ডিসকাশন শেষ হয়ে গেলে আমরা শুরু করব হচ্ছে ডেমনস্ট্রেশন। ঠিক আছে, তাহলে ডেমনস্ট্রেশনে আমরা কি করব, ডেমনস্ট্রেশনে আমরা এখানে লিখব হচ্ছে স্টেপস, মানে কি কাজের ধারাবাহিকতা, কি কি ধারাবাহিকতা, কিভাবে আমরা কাজটা করব সেটার স্টেপ অবশ্যই এখানে পাওয়া যাওয়ার কথা। আমরা একটু দেখি আছে কিনা। হ্যাঁ, আছে তো, এই যে জব স্টেপস আছে। তার মানে সেশন প্ল্যানটা যদি আপনি পারফেক্ট করতে পারেন, আপনার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা রেডি করা খুব একটা কষ্টের কিছু হবে না। আমরা এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এই হয়ে গেল জবের স্টেপস। প্রয়োজনে এটার ফন্ট সাইজ একটু ছোট করে দিতে পারেন যদি জায়গা না হয়। এই হয়ে গেল, অর্থাৎ এই এই জব করার জন্য যে সকল স্টেপ দরকার, অর্থাৎ জব শিট, যেটা মূল কথায় জব শিটটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা ডেমনস্ট্রেশনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি হয়ে গেল। ডেমনস্ট্রেশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে লিখব, এটা হবে হচ্ছে REVIEW, রিভিউ। আর কই গেল, রিভিউ। রিভিউতে কি হবে, পুরা সেশনটা রিভিউ করে দিবেন আপনি, বাস রিভিউয়ের কাজ শেষ। এরপরে হবে হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকে আপনি ফিডব্যাক নেবেন। তা ফিডব্যাক কিভাবে নেবেন, ফিডব্যাকের জন্য আপনি অবশ্যই আবার সেশন প্ল্যানে চলে যাবেন। সেশন প্ল্যানে চলে যাবেন, এই যে এখানে কোশ্চেন আছে রিভিউ ফিডব্যাকের জন্য, এই কোশ্চেনগুলো কপি করবেন। কপি করে ফিডব্যাকের এখানে যে টেক্সট বক্সটা ছিল সেটা তো হারাই গেছে। আচ্ছা, এখানে টেক্সট বক্স নিয়ে নেন, আবার টেক্সট বক্স যেহেতু হারাই গেছে, এখানে আমরা পেস্ট করে দিই।
এই প্রশ্নগুলোকে আমি একটু বড় করে দেই। ফন্ট সাইজ কত বলেছিলাম আমরা? ফন্ট সাইজ হওয়ার কথা 40। তাহলে আমরা ফন্ট সাইজ 40 না, এটা হচ্ছে 28 থেকে 32। 28 দিয়ে দেন, 32 দিয়ে দেন। এগুলো একটু নাম্বারিং করে দেন, সহজ হয়। প্রশ্নের নাম্বার, হ্যাঁ, হোম থেকে নাম্বারিং করা আপনারা অবশ্যই পারবেন। এই যে এখানে নাম্বার পাওয়া যায়, নাম্বার 1 2 3 হয়ে গেল। তাহলে এই প্রশ্নগুলো প্রশ্ন মার্ক কোশ্চেন সাইন নাই আবার। এইভাবে করে একটু দেখে শুনে রিভিউ হয়ে গেল, ফিডব্যাক হয়ে গেল। আর সর্বশেষ স্লাইডের আগের স্লাইড, এটা হচ্ছে নেক্সট সেশন। নেক্সট সেশন, নেক্সট সেশন। এখানে আমরা কি করব? এখানে আমরা করব আবার সেশন প্ল্যানে চলে যাব। নেক্সট সেশন একটা কিছু লেখা আছে, কপি করবেন, কপি। নেক্সট সেশন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট। নেক্সট সেশন হয়ে গেল। এবার আসেন লাস্ট স্লাইড। লাস্ট স্লাইড, এটাতে আমরা জাস্ট লিখব থ্যাংক ইউ দিয়ে আমাদের কাজ শেষ। ঠিক আছে? তাহলে তাহলে এইভাবে করে এখন আমরা কি ডিজাইন করলাম এটা দেখার পালা। তাহলে আমরা কি করলাম, এটা যদি আমরা এই নিচের দিকে একটা প্রেজেন্টেশন বার আছে, স্লাইড শো, এটাতে ক্লিক দিলেই আমার এটা স্লাইড শো শুরু হবে। এরপরে আমি নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, এভাবে করতে করতে দেখা যাবে যে আমার একটা মোটামুটি প্রেজেন্টেশন দেওয়ার মতো একটা কিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে? আশা করা যায় আপনারা চেষ্টা করলে এরকম কিছু একটা তৈরি করতে পারবেন। আমি অবশ্যই এটা এখন আপনাদেরকে